গান গানের বদলে আমায় যে করতে অপমান আমি জ্যাংখাস ব্যাংখাস শ্বশুর মনে থাকি আর মমহস্ত সত্যই চাঁদ সত্যই প্রচুর বনে থাকি চাঁদ মুক্ত বাতাস খায় প্রচুর বনে থাকি চাঁদ মুক্ত বাতাস খায় তোর হস্তই আমি এখনো সময় রয়েছে চাঁদ একটিবার মা মা বলে আমার চরণতলে লুটিয়ে পড়লে দাসীকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাবো আমার কুঞ্জরিয়ার ঘাটে। কোথায় দাসী? দাসী এসো মা, তুমি এসো। আশীর্বাদ করি তোমায়। আজ কি হয়েছে জানো? আজ চলো না আমরা যাই ওই কুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে। গাঙ্গুরিয়ার ঘাটে? হ্যাঁ বেশ তাই তবে। তবে আজ যখন যাবো তবে কি করে যায়? তোমার ওই সুন্দরী কিশোরী একটি গান বলো, গানের ছন্দে ছন্দে চলে যাবো আমরা কুঞ্জরিয়ার ঘাটে। রানীমা, তুমি গান করো না, তুমি গান করো। আমি হ্যাঁ, দাসী আমি গান করবো, তবে তুমি নাচবে কেমন? ঠিক আছে। কেন তুমি গাইলে ভালো হতো না? আমায় সবাই বলবে কি দেখো ওই মহারানী সানিকা আজ গান গাইতে গাইতে যাচ্ছে সে আজ কুঞ্জরিয়ার ঘাটে। কিছু হবে না, তুমি গান করো তো। আমি বেশ, তবে তুমি নাচবে কেমন? আরে কাহা কোহতে কলসিল নদীর ঘাট দেখো আসিয়া কাহা কোহতে কাহা কলসিল ওই না
আমরা রাস্তা ভুল করে ফেলেছি। দেখো না মা, হঠাৎ করে দেখি অট্টালিকা বাড়ি। এই বাড়িটি কার? আগে ছিল তালপাতার কুড়ো ঘর। দেখো না মা, এর আগেও তো এসেছিলাম, কিন্তু দেখেছিলাম তালপাতার কুড়ো ঘর। কি করে অট্টালিকা হয়েছে দেখো না মা। ফের আবার শঙ্খধ্বনি উলট ধ্বনি পড়ছে ঘরের মধ্যে। দেখো তো, দেখো না মা, কার বাড়ি এটি? একেবারে তুমি ডাক দাও। বাড়িতে আছো নাকি? কে গো? বাড়িতে আছো কি? কে ডাকছে? একটু বাড়ি আমাদের এই কুচি প্রাঙ্গণে দ্বারখানে আমরা খুলে দেখি না কেন কে এসেছে। বেশ। ওমা, ওমা তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। আমাকে চিনতে পারছো না? না তো। আমি কিন্তু তোমাকে চিনেছি। আমাকে চিনেছো তুমি? তুমি চম্পলা নগরীর ঝনকার দাসী না? হ্যাঁ। কেন এসেছো? তুমি কে? আমি কে? হ্যাঁ, এ বাড়ির মালকিন। এই বাড়ির মালকিন মানে? তোমাকে তো আগে কোথাও দেখিনি এখানে। আমাকে আগে দেখোনি? না তো। তুমি কেন এসেছো সেইটি বলো। বাড়িটি আমার, আমাকে এত প্রশ্ন করো না। দাঁড়াও রানীমা, চলুন তো। চলো তবে চলো। একে উমা, রানীমাও এসেছিল বুঝি? আমি এসেছি, তবু চলনি প্রণাম হয় মা। আশীর্বাদ করিবা। আসুন মা, আসুন ভিতরে বসুন। আসুন মা, আসুন গ্রহণ করুন। আমি বসার জন্য আসিনি মা। আজ যেন তোমায় কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা বলতে পারো করুন। মা, এই বাড়িটি কার? কেন এই বাড়ি এখানে আমাদের? তোমাদের? হ্যাঁ। তোমাদের না তালপাতার পুরো ঘর ছিল? কত কষ্ট করেছিলে তোমরা মা। সত্যি মা। আজ কত ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ওই তালপাতার কুড়ে ঘরে এক কোনায় বসে রাত করেছো। আজ তোমাদের কি করে হলো অট্টালিকা বাড়ি মা? মা গো, এক নতুন এই দেবীর দয়াতে জানো এসব ঐশ্বর্য মোদের কপালে। তাই নাকি? হ্যাঁ মা। দেবী, এমন কোন দেবীর মহিমাতে তোমাদের অট্টালিকা বাড়ি হয়েছে? মা, এই ধরার বুকে এক নতুনই দেবী আবির্ভূত হয়েছে। তবে সেই দেবীর দয়ায় মায়া আচ্ছা আমাদের এই কুটিরখানে অট্টালিকায় পরিণত হয়েছে। এমন কোন দেবী বলো না, তার নাম কি? তারে নাম শুনবেন মা? হ্যাঁ, এই যে নতুনই দেবী, এই দেবীর নাম কি জানি? কি নাম মা? এই দেবীর নাম জয় মা মনসা দেবী, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বিশ্বহরি। হ্যাঁ মা। একই যতবার যেন এই দেবীর নাম শুনি, এক এক করে তিনটি নাম শোনার পরে যেন আমার মনে প্রাণ যেন শীতল হয়ে যায় গো। সেই দেবী কেমন কি যে পুজো করেছিলে একটি বাড়ি বলো না মা। ওই পুজোর কথাগুলো তুমি একটি বাড়ি বলো। এই দেবীকে আমার স্বামী আর আমার দাও ওই নদীর কুল থেকে নিয়ে এসেছে মা। নদীর কুল থেকে? হ্যাঁ মা। এই দেবীকে যখন আমরা পুজো করি না, এই দেবী স্বয়ং এসে ঘটে আবির্ভূত হয়। আর জানেন মা, বলো। তার থেকেও বড় কথা, এই দেবীর পুজো করতে আছে সামান্য কিছু দ্রব্য লাগে। এমন কি সামান্য? জানেন মা, এই দেবী আটটি কচুর পাতায় দুধ, কলা, খই, বাতাসা এসবই সন্তুষ্ট হয়। আটটি কচুর পাতা দুধ খই দিয়ে পুজো করলে সে দেবী সন্তুষ্ট? হ্যাঁ গো মা। তাই নাকি? আমাদের সাধ্য মতন আমরা যতটুকু জোগাড়তে পেরেছি ততটুকু দিয়ে যেন সেই দেবীর আমরা পুজো করেছি মা। কি দাসী, দাসী, আজ এই দেবীর এত মহিমা, আজ তাদের অট্টালিকা বাড়ি হয়েছে। আমি কি করে ওর কাছে বলিবা? আমি তোমায় বলছি, ওই ঘর বাড়ি যে আমি নিতে চাই, একটি বাড়ি তুমি চেয়ে দাও না মা, তুমি চেয়ে দাও। এই যে শোনো, কি? তোমাদের ওই হট বাড়িটা রানীমা চাচ্ছে। কি? ওই যে ঘরটা রানীমা চাচ্ছে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? স্বর্ণ ঘর দিকে তোমার লোভ হয়েছে তাই না? এই স্বর্ণ ঘর বাড়িতে নিয়ে গিয়ে ভেঙে হাতের করবে, কানের করবে, গলার করবে, এই বুদ্ধি? না 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 এই ঘর আমি দেব না। রানীমা, আমাকে বলো। দিচ্ছে না দেখো। বা যা দাসী বলেছি সত্যি বলেছে। এ কি বলছেন মা?
এমন রাজপ্রাসাদে কিসের বাবা? আজ আমি চাইছি তোমার এই ঘট বাড়ি তুমি দাও মা। কিন্তু মা, এই ঘটখানে যদি আপনি সত্যই নিতে চান, হ্যাঁ তবে ভক্তি ভরে এক মনে এই ঘটখানে নিয়ে যেতে হবে। বেশ, আমি ভক্তি ভরেই নেব, একই মনে নেব এই দেবী ঘট বাড়ি আমি। কিন্তু মা, একটি কথা বলে দিই আপনাকে, এই ঘটখানে নিয়ে গিয়ে যদি দুষ্টভাবে যদি আপনি পুজো না করতে পারি, হ্যাঁ এই ঘটের যদি অপমান হয়, তবে যেন আপনার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না মা। তাই নাকি মা? আমি তো কখনো অপমান করবো না সেই দেবীকেই, আমি কখনো অপমান করবো না। তাই এমন কি নিয়মে ঘট বাড়ি নিয়ে যেতে বেশ হবে। মা, এই ঘট আপনার মস্তকে আমি তুলে দেব, কিন্তু তাহার পূর্বে আপনি পবিত্র গঙ্গা থেকে স্নান করে আসুন। তাই নাকি? এসে ভিজা বসনে এই ঘটখানি মস্তকে নিয়ে আপনার প্রাসাদে আপনি ছুটে তবে যাবেন। চলো দাসী, এই মুহূর্তে আমরা স্নান সেরে আসি। চলো। মা এসেছেন মা? এসেছি। দাসী, তোমরা সকলে মিলে উলুর ধ্বনি দাও গো, শঙ্খ বাজাও, কাসরে বাজাও, এই মায়ের ঘটখানি আমি রানীমার মস্তকে তুলে দেব। তবে দাও মা। জয় মানুষের আর বিলম্ব করবো না, চলো এই ঘর বাড়ি নিয়ে যাই। এসো এসো মা, এসো। আমি পেয়েছি তো দেখো মা, এই ঘট বাড়ি নিয়ে আমি আর রাজপ্রাসাদে যাবো না গো। পাশে রয়েছে গোপাল মন্দির, ওই গোপাল মন্দিরে বসে আমি সেই নতুন দেবীর পুজো করব। বেশ রানীমা, তবে তুমি আমার পুজোর জোগাড় করে দাও মা, পুজোর জোগাড় করে দাও। ঠিক আছে। La
ওগো স্বামী তুমি এসেছো, হ্যাঁ সনিকা আমি এসেছি। তবু চরণে প্রণাম হয় স্বামী গো, আশীর্বাদ প্রণাম করি হয় তবু সনিকা। চরণে। তাই তো তুমি গোপাল মন্দিরে পুজো করছো? হ্যাঁ গো, আজ আমি পুজো করছি। আজ আমি তোমায় না জানি আমি পুজোই বসেছি গো। বেশ সনিকা, তাই আমি সঠিক সময় চলে এসেছি সনিকা। আজ যখন তুমি এসেছো তাই চলো না আমরা গো। যুগলে পুষ্পাঞ্জলি দেব। এসো এসো তবে, আরে বিলম্ব করো না। বেশ সনিকা, দাও মামা হস্তে তুলে পুষ্পচূড়। এই যে পুষ্প নাও গো, ওই পুষ্প নিয়ে ওই ঘটে দাও তুমি। সনিকা, বলো কোন দেবীর পুজো করছো তুমি? ঘট প্রতিষ্ঠিত করেছো, দেবীর প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছি না। দেখো না, তার কোনো প্রতিচ্ছবি নেই। প্রতিচ্ছবি নেই, না গো, থেকে কাতানি না মা চণ্ডী, না গো, মা সরস্বতী, না প্রভু। তবে কে সনিকা? জানো গো, এই দেবী নতুনই ধরা যাবে সৃষ্টি হয়েছে। দেবী নতুন ধরাধামে সৃষ্টি হয়েছে। হ্যাঁ গো। কে দেবী? আরে পুজো করলে নাকি আমাদের ধনের রত্ন বজায় থাকবি, নি ধনের ধন হবে, নি পুত্র পুত্র পাবে। যে যা কামনা করবে এই দেবীর কাছে, এই দেবী নাকি পূর্ণ করবে। এই দেবীর এত গুণ, হ্যাঁ গো, তো দেবীর প্রতিচ্ছবি নেই, সে কে সনিকা? এক এক করে তিনটি নাম রয়েছে গো। তিনটি নাম রয়েছে, হ্যাঁ গো, এমন কি নাম রয়েছে সনিকা? প্রথম নাম হচ্ছে জয় মা মনসা, সনিকা, তারপর নাম হচ্ছে জয় মা বিশ্বহরি, সনিকা, তারপর নাম হচ্ছে জয় মা। সনিকা! তুমি জানো না, সেই কানে বীর চক্রে কানের সাথে আমার বাজবি সম্মান, তার তুমি পুজো করছো আমার এই চম্পকের দিয়ে। সনিকা, আজ আমি আমরা তোমার দেবী এই কানে আমার গৃহে তিনি পুষ্পাঞ্জলি। তোর চরণে দিব আমি পুষ্পাঞ্জলি? কোনোদিনে হতে পারে না, তোর চরণে আমি কোনোদিনও দিব না পুষ্পাঞ্জলি। দিব জানিস, দিব জানিস, আমি দিব তোর চরণে পতা। বড় আশা করে এসেছিলাম চাঁদ তোমার এই সোনার চন্দ্রকোনা করে, শুধুমাত্র পুষ্পাঞ্জলি দিবার পরে আমার একটিবার আমার রাঙা চলে পুষ্পাঞ্জলি বদলে আমায় যে করে দাও অপমান করে। আমি জ্যাংকাস ব্যাংকাস শ্বশুর মনে থাকি আর মমহস্ত সত্যই চাঁদ সত্যই, প্রচুর বনে থাকি চাঁদ মুক্ত বাতাস খাই, প্রচুর বনে থাকি চাঁদ মুক্ত বাতাস খাই, তোর হস্তই আমি এখনো সময় রয়েছে চাঁদ, একটিবার মা মা বলে আমার চরণতলে লুটিয়ে পড়লে আমি তার তুই মা, তুই মা, হ্যাঁ, দিব জানিস? কি দিব? তুই দিব জানিস? কি করলে চাঁদ, কি করলে তুমি? আজ বারংবার এই শিব নদীর পদ্মাবতীর করে অপমান, এর ফল যেন ভয়ঙ্কর হবে চাঁদ। এই চাঁদ, তুই দেবাদিদেব মহাদেব তাহার কুমারী, কোনোদিনও মমহস্তে পুজো পাবি না। তাই নাকি চাঁদ? তবে শুনে রাখো চাঁদ, আমি হলাম দেবাদিদেব মহাদেব তাহার কুমারী। ত্রিভুবনে পূজার সময় চাঁদ যায় বিশ্বাস হই। আমি হচ্ছি কোটিশ্বরের পুত্র চন্দ্রপতি সদাগর, তাই তো তোর চরণে দিব না আমি পুষ্প
পচা ওরে মহামূর্খ চাঁদ, আজ মোরা বিশ্বে বিনন্দিনী, পাতাল বাসিনী, বৃন্দাবনী, চতুর্ভুজা, প্রাণসচা। একবার যখন মনে করছি তোর হস্তে পুজোনি আমি বিশ্ববাদে বিশ্ববন্ধ হব, তবে যতক্ষণ না তুমি মমচর পুষ্পাঞ্জলি দেবে আমি তো তোমার কিছু নেই ছেড়ে দেবো না। তোকে কেউ মা বলে স্বীকৃতি দেবে না। তাই না চিতা? তবে শুনতে চাও? মনসার পূজা কর, মঙ্গল হইবে রে তোর। মঙ্গল হইবে? হ্যাঁ যাও। ও হে সদাগর, মনসার পূজা কর, মঙ্গল হইবে রে
আসতে হবে না কেন তোর চরণে আমি কোনোদিনও পুষ্পাঞ্জলি তাই নাকি চাঁদ তবে শেষবারের মতো বলে চাঁদ আজ থেকে তোর আর আমার শুরু হলো বিবাদ যতদিন এই মর্তের বুকে শিবলঙ্গের পদ্মাবতী পুজো পাবে না বারংবার ফিরে আসবে তোমার ওই সোনার চাঁদ শোনগো ওগো ওগো তুমি কি করলে মায়ের ঘর বাড়ি তুমি ভেঙে দিলে ভয় আছে গো। তুমি যে ভুল করেছো সেই ভুলের কোনো ক্ষমা নেই সোনেগা ভালো ভালো বলছি তোমায় এই যে জায়গায় তুমি পুজো করেছো মা ওই মনসার দুচক্ষণে কানে সেই জায়গার মৃত্তিকা তুলে ফেলে দিয়ে অন্য জায়গার মৃত্তিকা আনে পরিচিত শুনো গো শুনো তুমি একেবারে হতবাই সরকারের কথা শুনো তুমি তুমি না মানু ওই না দেবী আজ মানু হয়ে পারলে তুমি দেবীকে অপমান করতে এ কখনোই করে না কে দেবী ওই চ্যাং খাই ব্যাগ খাই কুচক্রে কানে তোমার কাছে দেবী শোনেগা না ও কোনো দেবী নয় ও এক কাল সাপড়ি কাল সাপড়ি বেশ গভীর এই মধ্যে স্বামীর আদেশ সবাই পালন করতে হবে এই মধ্যে আমায় যেতে হবে নাকি কুঞ্জরিয়ারে ঘাটে স্নান করতে স্নান করে প্রবেশ করবো আমি রাজপ্রাসাদে কিন্তু ও বাবা আমার স্বামী নালে ভুল করে তোমার ঘটবাড়ি ভেঙেছে গো আমি তো কোনো ভুল করিনি এই মধ্যে আমি কুঞ্জরিয়ারে ঘাটে স্নান করে প্রবেশ করবো রাজপ্রাসাদে